হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের অসাধারণ একটি রেসিপি, বেগুন সুন্দরী। ঘরোয়া কিছু সামান্য উপকরণে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, তবে খেতে হয় অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপিটি অন্যান্য রেসিপির মতো সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 3টা বেগুন নিয়ে নিলাম। এখানে আমি 3টা কচি বেগুন নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি আশা করছি দেখে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এক সাইডে 3বার কেটে নিয়েছি, পরের সাইডে 2বার কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন আমি বেগুনের এই অংশগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনটা কাটার পর কেমন হয়েছে। এভাবে করে 3টা বেগুন আমি কেটে নিয়েছি। বেগুনগুলো কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। এবার মাখানো মশলা দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন মশলা খুব ভালো করে বেগুনের গায়ে লেগে যায়। সময় নিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি 3টা বেগুন মাখিয়ে নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ ভেজে নিব। আবারও ঢেকে দিচ্ছি। যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে তখন আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেগুনগুলো যেহেতু এখন সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে করে চেপে দিলে বেগুনটা ছড়িয়ে যাবে। সবগুলো বেগুন এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। শীতকালের বেগুন অনেক ভালো হয়। শীতকালে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে। সারা বছর যে বেগুন পাওয়া যায় সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে না। শীতের সময়ে যে বেগুনটা আমরা পাই সেটা দিয়ে যে কোনো রেসিপি দুর্দান্ত হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।